হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাল শিল্পী ঘর। দেখুন, আজকে আমি এরকম পর্দা বানাবো। তো এই পর্দা বানানোর জন্য এটা জর্জেট কাপড়। এটা আমার কাছে 3 মিটার ছিল। এটা আমি একটা অন্য কাজের জন্য নিয়ে এসেছিলাম। তো এটা আমি ভালো একটা পর্দা বানিয়ে দেখাই। তো এটা আমার কাছে 3 মিটার আছে। আর কাপড়টা খুব সফট, ড্রেস বানালেও হতো, কিন্তু আমি পর্দা, সিমার পর্দা, এখন গরম পড়েছে, একটু হাওয়া লাগবে, আলো লাগবে। তো আর এরকম নেট কাপড়ও আমার কাছে ছিল। তো সেইটা দিয়ে আমি একটা ডিজাইনার পর্দা বানাচ্ছি। তো এই কাপড়টা 3 মিটার আছে। এটাকে প্রথমে ফোল্ড করে মাঝখান থেকে এটাকে দু পিস করে নেব। এই যে মাঝখানটাকে ভালো করে ফোল্ড করে করতে হবে, যেন দুটো এক মাপের হয়। তো এরকমভাবে কেটে নিচ্ছি ফোল্ড করে। আর যেটা আমরা করব, সিমারের যেটা আমরা পর্দা নেটের কাপড় কিনেছি, ওটাও এর মাপ থেকে একটু কম কাটবো। দেখুন, দুটো পিস এটা কেটে নিয়েছি। এবারে এটাকে এরকম ফোল্ড করব। ফোল্ড করার জন্য একটু জায়গা রাখতে হবে। তো দেখুন, এরকম পিস হয়ে গেছে। হয়ে গিয়ে দেখুন, এটাকে এদিক থেকে খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঘরে যারা পর্দা বানাতে চান, হাতের কাজ বানাতে চান, তাদের জন্য খুবই সোজা। আর এটাই আমি কোনো রকম ওই রিং ব্যবহার করছি না। এটা এমনি ঘরে যেমন আমাদের মায়েরা সব বানাতো, শাড়ি কেটে পর্দা, সেরকম টাইপেরই বানাচ্ছি। দেখুন, ওখানে 5 কড়া ছাড়বো, ছেড়ে ওটাকে করব। পর্দাটা ওই যাতে পাইপটা ঢোকে, সেই জন্য স্পেসটা ওখানটা ছাড়তে হবে। আর এই যে নেটের কাপড়টা আছে, এটাকে আমি দু পিস, একটু ছোট, যেটা উপরে ফোল্ড করব ওইখানটাও এরকমই রেখে দেবো, একটু ছোট মাপের এটা কেটে নিয়েছি দুটো পিস করে। তো দেখুন, এরকমভাবে এটাকে মেপে দেখিয়ে দিচ্ছি। এরকম উপরটায় যেখানটায় সেলাইটা পাইপ লাইনটা করবো, সেখানটায় এটাও ফোল্ড করে লাগাবো। এটা আপনাদেরকে আমি এবারে মেশিনে বসে এটাকে আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যারা একদম সেলাই জানেন না, তারাও খুব ইজি উপায়ে এটা করতে পারবেন। দেখুন, এরকম এখানটায় 4 করা ছেড়ে দিয়ে, যাতে পাইপটা ঢোকানো যায় পর্দার, তো এরকম স্পেস ছেড়ে দিয়ে আমি এরকম, দেখুন, এরকম ডবল ফোল্ড করেছি, করে এটাকে আমি সেলাই করে নেব। আর সেলাই করার জন্য প্রথমটা যখন করব, ব্যাক সেলাই গিয়ে আবার সামনের দিকে আসবো, এসে এটাকে ডবল সেলাই দেবো, তাহলে এটা সিকিউর হয়ে যাবে। করে এরকমভাবে মুড়ে মুড়ে আর এরকম সেলাই করে নেবো। এবারে কেউ যদি মাপ, এগুলো একটু কাপড়গুলো সিনথেটিক, তো কারো যদি নষ্ট হয়, তাহলে আগে আপনি মানে কিছু ওই পিন দিয়ে আপনি এটাকে সিকিউর করে নিতে পারেন। আর নিচেটাও সরু করে ফোল্ড করব, কারণ আমার কাছে কাপড়টা 3 মিটারই ছিল, তো বেশি নেই, ওই জন্য আমি একটু সরু করে এটাকে ফোল্ড করে, যাতে সুতোগুলো না বেরিয়ে যায়, সেই জন্য আমি ডবল ফোল্ড করে এটাকে সরু করে সেলাই করে দিচ্ছি। দুদিকে সেলাই করে দিলাম, পর্দা একদম ইজিলি বানানো হয়ে যাচ্ছে। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা বলতে পারেন। আর এই যে নেটের পর্দাটা কেটেছি, এটারও দুদিকে সেলাই করে নেব প্রথমে। আর নেটের পর্দা যখন করবেন, একটু টেনে করবেন, নাহলে কুঁচকে যায় কাপড়গুলো। আর সব মেশিনে কিন্তু নেট সেলাই হয় না, আমার মেশিনটাই হয়। সবার মেশিনে নেটটা সেলাই হতে চায় না। তো এরকমভাবে দুদিকেই প্রথমে সেলাই করে নেব ফোল্ড করে। খুব সোজা উপায়, আপনারা একবার দেখেই করতে পারবেন। তারপরে যদি কেউ কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে জিজ্ঞাসা করবেন। আর বানানোর পরে এই পর্দাটা এত সুন্দর লাগছে যে মানে আপনাদের হয়তো ছবিতে অত সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছে। তো দেখুন, এরকমভাবে সেলাই করে নিয়েছি। এবারে এই যে সেলাইটা, যেটা এটা মুড়েছিলাম প্রথম পর্দাটা, তার উপরে এরকমভাবে এই সেলাইটা করে নেব। আর দুটোর কাপড়েরই বহরটা একই, চওড়াটা একই ছিল, একই মাপের ছিল। যদি ছোট বড় হয়, সেটা আপনাকে আগে থেকে দেখে নিতে হবে। দেখুন, এরকমভাবে শুধু উপরটা সেলাই করে দেবো, তাহলেই আমার পর্দা কমপ্লিট হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে আমার এই পর্দাটা রেডি করা হয়ে গেছে। আর রিংওয়ালা পর্দাগুলোও যদি কেউ দেখতে চান, বলবেন, আমি রিংওয়ালা পর্দাও আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে আমি পর্দাটা এখানে ফিট করে দেখাচ্ছি। এখানে একটা প্রথমে অন্য পর্দা ছিল, তো সেটাকে প্রথমে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবারে অন্য পর্দাটা লাগিয়ে দিচ্ছি। এইরকম পাইপের মধ্যে শুধু এটাকে ঢোকানো হয়ে যাবে। এটা যেমন রিং ছিল, যেটা খুললাম, এটাই রিং নেই। দেখুন, এরকমভাবে দুটোকেই ঢুকিয়ে নেবো, খুব ইজিলি হয়ে যাবে এটা। আর আমার ঘরে যত যা পর্দা আমি নিজেই বানাই, কাপড় কিনে নিয়ে এসে আমি রিং পর্দা হোক, এমনি পর্দা হোক বানাই। দেখুন কি সুন্দর আলোটা আসছে। আর এই এবারে যখন আপনার দরকার হবে, মনে হবে এই উপরেরটাকে এরকমভাবে মুড়েও আপনি রাখতে পারেন। আমি এগুলো চুলের যে ক্লাচ থাকে, ক্লিপ থাকে, সেগুলো দিয়ে মুড়ে দেখাচ্ছি। লাল রঙের আমার দুটো ছিল। আর এরকমও রাখতে পারেন। কোনো সময় যদি আপনার মনে হয় রোদ বেশি দরকার, আলো দরকার, তখন আপনি লালটাকে বেঁধে রাখবেন, আর এই উপরের সাদা অংশটা যেটা নেট পর্দা, সেটাকে খুলে রাখবেন। দেখুন, এরকম লাগছে। দেখা হবে পরের ভিডিওতে। তত